বামুটিয়া ও বিশালগড়েও পালিত হলো বীরচন্দ্র মনু শহীদ দিবস। বীরচন্দ্র মনুতেই পালন করতে দেওয়া হলো না শহীদ দিবস, তাই রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা স্তরে সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করলেন বাম নেতৃত্বরা। রাজধানীতে সিপিআইএম এর রাজ্য কার্যালয়ে মূল কর্মসূচি পালন করার পর বামুটিয়া ও বিশালগড়ে এই শহীদ দিবসের পালনের চিত্র উঠে এলো। এদিন সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির উদ্যোগে বামুটিয়া কালীবাজারে ৩৮তম বীরচন্দ্র মনু শহীদান দিবস পালন করা হয়। ছিলেন বিধায়ক নয়ন সরকার সহ বামুটিয়ার স্থানীয় বাম নেতৃত্বরা। শহীদদের প্রতিকৃতিতে ফুল মাল্য প্রদান করেন নেতৃত্বরা। একইভাবে এদিন অফিস টিলাস্থিত বিশালগড় সিপিআইএম কার্যালয়ে মহকুমা কমিটির উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হলো। ছিলেন মহকুমা সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সহ অন্যান্য কর্মীরা। আমাদের পার্টির 11 জন নেতা কর্মী সহ 2 জন দেহরক্ষী, সর্বমোট 13 জনকে নৃশংসভাবে বীরচন্দ্র মনুর পার্টি অফিস এবং তার সংলগ্ন এলাকায় কুচি কুচি করে নৃশংসভাবে তাদেরকে খুন করে। সেই সময়ে আমাদের অপরাধ ছিল জোট জমানায় যেই গণতন্ত্রকে তারা হরণ করেছিল, খুন করেছিল, সেই খুনের মধ্য দিয়ে আমাদের বহু জায়গায় পার্টি অফিসগুলি বেদখল, অগ্নিসংযোগ এবং খুলতে বিভিন্ন জায়গায় পার্টি অফিসের পতাকা তারা বাধা দিয়েছিল। সেই বাধাকে অতিক্রম করে বিলোনিয়ার বীরচন্দ্র মনুতে আমাদের সাহসী যোদ্ধারা তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আজকের এই দিনে যে বীরচন্দ্র মনুর পার্টি অফিসের রক্ত পতাকা তারা উত্তোলন করবেন, পার্টি অফিসটিকে আবার নূতন করে চালু করবেন। সেই সিদ্ধান্ত মোতাবেক যখন পার্টি অফিস তারা উদ্বোধন করতে যায়, পতাকা উত্তোলন করতে যায় নূতন করে, কংগ্রেসের ঘাতক বাহিনী এবং সন্ত্রাসীরা তারা আগে থেকে পূর্ব পরিকল্পনা মাফিক বীরচন্দ্র মনু বিদ্যালয়ে তারা খেলার আয়োজন করে এবং সেখানটায় সমাজ বিরোধীদের সমবেত করে রাখে। পরবর্তী পর্যায়ে যখন পতাকা উত্তোলন করে সেই সময়টাতে তারা নৃশংসভাবে জল্লাদ বাহিনী সেখানটায় ঝাঁপিয়ে পড়ে এবং আমাদের পার্টির নেতা, আপনাদের সামনে এখানটায় তালিকা আছে, শ্রীরাম পাল সহ আমাদের 11 জন পার্টির নেতা কর্মী এবং তাদেরকে রক্ষা করার দায়িত্বে যারা ছিলেন দেহরক্ষী, তাদেরকে সেখানেই নৃশংসভাবে খুন করে, কুপিয়ে অন্যান্যভাবে তাদেরকে সেই জায়গাতেই সেদিন তারা খুন করে। এমনভাবে প্রায় 350-র উপরে কর্মীকে আমরা জোট আমলে হারিয়েছিলাম। তেমনিভাবে আজকের এই জোট জমানায়ও আমাদের 21 জনের উপরে শহীদের শহীদের মৃত্যুবরণ তারা করেছেন। আমরা কমিউনিস্টরা এই দেশের সংবিধান মোতাবেক দেশে যাতে গণতন্ত্র ঠিকভাবে মানুষ ভোগ করতে পারে, সংবিধান সম্মত অধিকারগুলি যাতে ভোগ করতে পারে, এটাকে যেমন আমরা বজায় রাখার সংগ্রাম করছি, তেমনিভাবে আমাদের মতাদর্শগতভাবে আমরা একটা নূতন সমাজ ব্যবস্থায় যাওয়ার জন্য আমরা অঙ্গীকার ঘোষণা করেছি। সেটা হলো সমাজতন্ত্র, সাম্যবাদে উত্তরণ এবং সমাজ পরিবর্তনের মধ্য দিয়ে আমরা সেই জায়গায় মানুষকে সচেতন করে আমরা পৌঁছাতে চাই। এই অপরাধেই আমাদের উপরে বারে বারে এইভাবে নৃশংস আক্রমণ করা হয়। আমরা আজকের এই দিনে শপথ নিচ্ছি, বীরচন্দ্র মনুতে যেইভাবে নৃশংস কায়দায় খুন করা হয়েছে, আজকের দিনেও বাদলশীলদের যেইভাবে নৃশংস কায়দায় খুন করা হয়, কমিউনিস্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙা হয়, পার্টি অফিসে বুলডোজার লাগানো হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কমিউনিস্টদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়। এত কিছুর পরও আমরা বলতে চাই, বীরচন্দ্র মনু নলুয়াতে আমাদের অসংখ্য কর্মীদেরকে খুন করে 93 সালে ক্ষমতাকে জোট জমানায় সেই সময়কার সরকার ভুলভাবে পরিচালিত হয়ে যে নরসংহার করেছিল, তার উপরও সরকারটা টিকে থাকতে পারেনি। আজকের দিনেও যারা এই ধরনের আচরণ করছে, অগণতান্ত্রিকভাবে আমাদের উপরে যে বর্বরচিত কায়দায় আক্রমণ হানাচ্ছে, আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অফিসগুলি বেদখল বা ভাঙচুর করছে, এইসব করেও কিন্তু এই সরকারও টিকবে না। মানুষকে, শ্রমজীবী মেহনতি জনগণকে তার অধিকার সম্পর্কে যদি আমরা সচেতন করতে পারি,
মানুষকে যদি সংবিধানসম্মত অধিকার এবং সম্মানগুলি ভোগের নিশ্চয়তা প্রদানের জন্য আমরা মানুষের কাছে সঠিকভাবে তাকে বোধগম্য করে তুলতে পারি, আমাদের ভোটাধিকার যাতে মানুষের রক্ষিত হয় তার জন্য যাতে আমরা মানুষকে সচেতন করতে পারি, এই দায়িত্বগুলি যদি আমরা গ্রহণ করি, সাধারণ মানুষের কাজ, খাদ্য, তার নিরাপত্তা, তার বেকারত্ব ঘোচার সেই সংগ্রামে যদি তাদেরকে উজ্জীবিত করতে পারি, আমাদের বিশ্বাস আজকের দিনও যে আধা ফেসিবাদী সন্ত্রাসী যে রাজত্ব চলছে এই রাজত্বকে আমরা অবসান করতে পারব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।